আজকের বিজয় যাত্রা। আসুন আজকের এই সুন্দর দিনটি ঈশ্বরের বাক্য দিয়ে শুরু করি। গীত সংহিতা 25 সংখ্যার গীত, তার 12 থেকে 14 পদ। সে ব্যক্তিকে যে সদাপ্রভুকে ভয় করে, তিনি তাহাকে ইষ্টপথ দেখাইয়া দিবেন। তাহার প্রাণ কুশলে বাস করিবে, তাহার বংশ দেশের অধিকারী হইবে। সদাপ্রভুর গূঢ় মন্ত্রণা তাহার ভয়কারীদের অধিকার। তিনি তাহাদিগকে আপন নিয়ম জানাইবেন। আজকের বিষয় সদাপ্রভুর ভয়। সাধারণত ভয় বলতে আমরা বুঝি সেই সমস্ত অপ্রীতিকর পরিস্থিতি যা আমরা পছন্দ করি না এবং এড়িয়ে চলতে চাই। বাঘের ভয়, সাপের ভয়, এই সমস্ত ভয় আমাদের এই বাঘ বা সাপের থেকে দূরে নিয়ে যায়। কিন্তু সদাপ্রভুর ভয় বলতে বোঝায় তার ক্ষমতা এবং কর্তৃত্বের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা। আর এই প্রকারের ভয় আমাদের ঈশ্বরের কাছে নিয়ে আসে। গীত সংহিতার 33 সংখ্যার 18 পদ বলে, সদাপ্রভুর দৃষ্টি তাদের উপরে থাকে যারা তার ভয় করে। আবার হিতোপদেশ 1 অধ্যায় 3 পদে আমরা দেখি, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। আর যারা তাকে ভয় করে, সদাপ্রভুর দূতেরা তাদের চারিদিকে শিবির স্থাপন করে আর তাদের উদ্ধার করে। আবার বাইবেল বলে, সদাপ্রভুর ভয়কারীদের কোনো অভাব হয় না। এই বাইবেলে আমরা পাই, পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যারা ঈশ্বরকে ভয় করে তাদের প্রতি তিনি তেমনই করুণা করেন। যারা সদাপ্রভু ঈশ্বরকে ভয় করে, তাদের প্রতি ঈশ্বরের দয়া অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত থাকে। অর্থাৎ যে ব্যক্তি সদাপ্রভুকে ভয় করে, সে তার বাক্যে নিবিষ্ট হয় এবং শুধুমাত্র তাকেই শ্রদ্ধা ও সম্মান করে। সদাপ্রভুর ভয় আমাদের মনে অপ্রীতিকর ঘটনার প্রতি ভীতি স্থাপন করে না, কারণ প্রকাশিত বাক্য তার 21 অধ্যায়ের 8 পদ বলে, ভীরুদের জন্য স্বর্গে কোনো স্থান নেই। কিন্তু সদাপ্রভুর ভয় আমাদের ঈশ্বরের ছত্রছায়ায় বাস করতে সাহায্য করে। আপনি, আমরা সবাই যাতে আমাদের ঈশ্বরকে সেই প্রকারের ভয়ে ভয় করতে পারি, সেজন্য ঈশ্বর তার বাক্যকে আশীর্বাদ করুন। আমেন। অনন্ত নির্ভর তুমি, অশেষ অসীম